নমস্কার বন্ধুগণ, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেড টক্সে। তো এমন কিছু স্টক আজকের ভিডিওতে আমি এনেছি যেগুলোতে শর্ট টার্মে একটা ভালো মুভমেন্ট দেখাতে পারে। এবার এইসব স্টকগুলোকে বেছে নেওয়ার পেছনে কারণ কি আছে, দেন সুইং ট্রেড কীভাবে নিতে হয়, ব্রেকআউট হলে কেন ওয়েট করতে হয়, বা ব্রেকআউট হওয়ার পর কীভাবে প্রাইস কনসলিডেশন ফেজে যায়, দেন ওখান থেকে যখন ফার্দার সেকেন্ড মুভ দেখাতে শুরু করে কীভাবে কোন জায়গায় এন্ট্রি নিতে হয়, স্টপ লস কোথায় লাগাতে হয়, টার্গেট কোথায় ডিসাইড করতে হয়, সব কিছু ধরে ধরে বোঝাবো। যদি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে বলবো সুইং ট্রেড থেকেই আপনার জার্নি যেন শুরু হওয়া উচিত। ডাইরেক্ট অপশানে ট্রেড করার দরকার নেই, আগে সুইং ট্রেডকে ভালোভাবে প্র্যাকটিক্যালি বুঝুন, শিখুন, প্রফিট কামান, দেন গিয়ে অপশানে ট্রেড করবেন। অলরাইট, তো চলুন এই সপ্তাহে দেখে নিই যে কোন কোন স্টকগুলোকে আমরা বেছে নিয়েছি আর কীভাবে সেগুলোতে ট্রেড নেওয়া যাবে। তো সবার প্রথমে যে স্টকটা আছে তার নাম হচ্ছে এজিস লজিস্টিক্স। তো যদি এই স্টকটাকে আমরা উইকলি টাইম ফ্রেম থেকে দেখা শুরু করি, দেখুন যখন আমি সুইং ট্রেড করি তখন উইকলি টাইম ফ্রেম আর ডেলি টাইম ফ্রেমকেই বেশি করে প্রাধান্য দিই। এর লোয়ার টাইম ফ্রেমে অত যাওয়ার দরকার পড়ে না, এই দুখানা টাইম ফ্রেমে দেখলেই আপনি বুঝতে পারবেন যে সেই চার্টটা কী বলতে চাইছে, চার্টের মধ্যে শক্তি আছে কি আছে না উপরের দিকে যাওয়ার জন্য, সেগুলো আপনি বুঝতে পারবেন। যাই হোক, উইকলি টাইম ফ্রেমে কী দেখতে পেয়েছি, এজিস লজিস্টিক্স কিন্তু এই জোনে লাস্ট কিছুদিন ধরে কিন্তু ভালো রকমের কনসিডারেশন করার পর একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে ভালো একটা ব্রেকআউট দেখিয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি এই লেভেলটা কিন্তু আগে প্রাইসের কাছে রেজিস্ট্যান্স এলাকা ছিল, তার জন্য এর কাছাকাছি প্রাইস কিছুদিন হোল্ড করার পর ব্রেকআউটটা দেখিয়েছে। আর লাস্ট এই কদিনে যদি ক্যান্ডেল দেখি, মানে লাস্ট 2-3 বছর ধরে যদি আপনি ফলো করে দেখেন, উইকলি টাইম ফ্রেমে কিন্তু যথেষ্ট বড় বড় গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। মানে কোথাও না কোথাও বায়াররা কিন্তু ভালো রকমের এই স্টকের মধ্যে অ্যাকুমুলেশন করা শুরু করেছিল, দেন গিয়ে অবশেষে তাদের ফেভারে একটা ভালো দেখে ব্রেকআউট দেখিয়েছে। তো আমরা এই নিচু লেভেলে বাইং করার কোনো সেট আপ খুঁজে পাইনি, তো যেহেতু ব্রেকআউট হয়েছে ফ্রেশভাবে, নতুন 52 উইকস হাই তৈরি করেছে, তো আশা করছি এই স্টকের মধ্যে ভালো মোমেন্টাম থাকতে পারে। তো সেই মোমেন্টামকেই আমরা কাজে লাগিয়ে ছোট্ট এসএল লাগিয়ে এখানে বাইং করার প্ল্যান করতে পারি। দেন ইজিলি আমরা মিনিমাম 1:2 এর কিন্তু টার্গেট রাখতে পারি, এটা 1:2 এর টার্গেট নেবই। তারপর যদি ফার্দার কোনো মুভ দেখতে পাই, প্রাইসের মধ্যে যদি ভালো মানে কনফিডেন্স খুঁজে পাই চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী, তাহলে আমরা ট্রেল করে আরও বড় টার্গেট নেওয়ার জন্য বসে থাকতে পারি। অলরাইট, তো আমরা একটা কাজ করি, এই জোনটাকে ভালোভাবে মার্ক করে নিই। ঠিক আছে, মানে যদি বলতে হয় লিখে দিচ্ছি আমি একবার, ওই মোটামুটি 412 থেকে শুরু করে 388 এইটুকুনি পয়েন্ট কিন্তু আপাতত প্রাইস যেহেতু ব্রেকআউট করে দিয়েছে, তো এইটুকুনি পয়েন্ট কিন্তু প্রাইসকে সাপোর্ট দিতে পারে। তো এইসব লেভেলে যদি বাইংয়ের কোনো সিস্টেম খুঁজে পাই তো বাই করতে পারি। তো এবার চলুন যাই ছোটো টাইম ফ্রেম, মানে ডেলিতে গিয়ে দেখে নিই যে এক্স্যাক্টলি কোন লেভেলে বাইং করবার, কোথায় এসে লাগাবো। এই যে, তো আমরা জানি প্রাইস কিন্তু দু রকমের মুভমেন্টে ঘোরাফেরা করে, এক বড় মুভ, দেন যদি বড় মুভ আপনার হাতছাড়া হয়ে যায়, ট্রেড করার সুযোগ যদি খুঁজে না পান এখানে, তাহলে ওয়েট করতে হবে, কেননা প্রাইস একটা বড় মুভ দেওয়ার পর কিন্তু হল্ড করে বা একটা চার্ট প্যাটার্ন তৈরি করে, দেনকে কিন্তু ফার্দার এরকম টাইপের মুভ আমরা আশা করতে পারি। ঠিক সেরকমই এখানে কি দেখতে পেয়েছি, ভলিউমের সাথে কিন্তু ভালো একটা বড় মুভ দেখিয়েছে, দেখানোর পর কিন্তু এখানে হল্ড করছে বা একটা চার্ট প্যাটার্ন তৈরি করছে ব্রেকআউট দেওয়ার পর। আর এই জোনটা যেহেতু ব্রেকআউট হয়ে গেছে, তার মানে এই জোনটা কিন্তু প্রাইসকে আবার সাপোর্ট দিতে পারে। তো এই লেভেলে ভালো করে বলছি শুনুন, এই লেভেলে যদি কোনো বাইংয়ের সেট আপ খুঁজে পাই, মানে কোনো একটা ডাব্লিউ প্যাটার্ন হোক বা যদি কোনো মর্নিং স্টার ফরম্যাট খুঁজে পাই, তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা ইজিলি 1:2 এর কিন্তু টার্গেট রাখতে পারি। এছাড়াও উপর দিক দিয়ে যদি আপনি ট্রেন লাইন টেনে দেন, তাহলে এখানে বুঝতে পারবেন প্রাইস কিন্তু আপাতত এই ট্রেন লাইনটাকে ফলো করতে করতে মার্কেট হয়তো কিছুদিন ট্রেড করতে পারে। তো যখনই ব্রেকআউট হবে তখনও আমরা এখানে ট্রেড নেওয়ার সুযোগ খুঁজতে পারি। আশা করছি একদম সহজেই ডিটেলসে বোঝাতে পারলাম কেন এই স্টকটাকে আমরা বেছেছি আর বেছে নেওয়ার পেছনে কী কী কারণ রয়েছে। তো আপাতত এই স্টকটাকে হোল্ডে রাখুন, মানে ওয়াচে রাখুন, ওয়াচ লিস্টে সেভ করে রাখুন, ভালো করে দেখুন। যেদিনকে ব্রেকআউট হবে আমি আমাদের গ্রুপে জানিয়ে দেবো যে কোথায় কোন লেভেলে আমরা এন্ট্রি নিচ্ছি, কোথায় এসএল লাগাচ্ছি, কোথায় টার্গেট রাখছি। তো গ্রুপে যদি জয়েন করতে চান, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে আপনি জয়েন করতে পারেন। ফাইন, তো চলুন দেখে নিন এরপর কোন স্টকটা আছে। এরপর হচ্ছে টিসিএস। তো টিসিএসকে আমরা আই থিঙ্ক লাস্ট 2-1 সপ্তাহ আগেই ডিসকাস করেছিলাম যে কেমনভাবে কোন লেভেলে ট্রেড করা যাবে। তো আমাদের প্ল্যান মাফিক কিন্তু মার্কেট সুন্দরভাবে কাজকর্ম করছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা এন্ট্রি খুঁজে পাইনি। তো টিসিএসকে যদি এগেইন আমরা উইকলি টাইম ফ্রেম থেকে দেখা শুরু করি, তাহলে দেখতে পাবো প্রাইস কিন্তু এখানে একটা রাউন্ডিং বটম চার্ট প্যাটার্ন তৈরি করছে। আগে যে লেভেলে ছিল রেজিস্ট্যান্স, সেই লেভেলকে কিন্তু ব্রেকআউট করার পর এখানে হোল্ড করছে, মানে ব্রেকআউট হয়ে যাওয়ার পর এই লেভেলটা সাপোর্ট দিচ্ছে প্রাইসকে। তো এই লেভেলে যদি বাইং করার কোনো সিস্টেম খুঁজে পাই বা কোনো একটা সেট আপ যদি খুঁজে পাই,
তাহলে ট্রেড নিতে পারি। আর এই লেভেলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন, এই লেভেলটা হচ্ছে 4000-এর লেভেল। তো আমরা মাথায় রাখতে হবে আমাদেরকে যে কোনো রাউন্ড সাইকোলজিক্যাল নাম্বার কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লেভেল। ওই লেভেলকে যেহেতু ব্রেকআউট করেছে, এই 4000 লেভেল কিন্তু এবার প্রাইসকে ভালো রকমের সাপোর্ট দিতে পারে। তো যদি সাপোর্ট নেয় দেন আমরা এখানে এন্ট্রি নিতে পারি। তো চলুন যাই ডেলিতে, গিয়ে দেখে নিই যে কোন লেভেলে বাইং করব। এই যে তো দেখুন সদ্য প্রাইস একটা ভালো ব্রেকআউট দেওয়ার পর কিন্তু এখানে কিছুদিন ধরে কন্টিনিউ হোল্ড করছে। আর এখানে যেসব ক্যান্ডেলগুলো পারফর্ম করছে খেয়াল করে দেখুন, যে কটা রেড ক্যান্ডেল তৈরি করেছে তার থেকে বড় বড় সাইজের ভলিউমের সাথে কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। মানে রেড ক্যান্ডেলের তুলনায় কিন্তু গ্রিন ক্যান্ডেল যথেষ্ট এখানে শক্তি দেখাচ্ছে, মানে বায়াররা কিন্তু এখানে স্ট্রংভাবে রয়েছে। ভালো কথা। তো এই সব চার্টে আমাদের সেলিং করার কোনো কথা ভাবতেই হবে না। বাইং করব কখন, যখন দেখব এই যে উপরের দিকে ট্রেন লাইনটা হচ্ছে, এই ট্রেন লাইনকে ভালো একটা বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট করেছে ফ্রেশভাবে। 4 ঘন্টা টাইম ফ্রেমেও আপনি ওয়াচ করতে পারেন বা ডেলিতে গিয়েও দেখতে পারেন। দেন দিনের শেষে যখন মার্কেট বন্ধ হবে তার আগে এখানে এন্ট্রি নেওয়ার প্ল্যান করতে পারি। এর নিচে আমরা এসএল লাগবো, তো যেটুকুনি এসএল নেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের আমরা টার্গেট মিনিমাম নেবই। আর আপনি খেয়াল করে দেখবেন যে কোনো আইটি সেক্টরের স্টকগুলোতে ভালো রকমের কিন্তু মুভমেন্ট হয়েছে, আগামী সময় কিন্তু আরও মুভমেন্ট দেখাতে পারে। তো প্রপার স্টপ লস লাগিয়ে আমরা ট্রেড নেব। আর একটা কথা এখানে মাথায় রাখতে হবে, আমরা যা প্ল্যান করছি মার্কেট যে 100% আমাদের প্ল্যানগুলোকে রেসপেক্ট করে ফলো করবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। মার্কেট খুবই ডাইনামিক। তো ভুলেও আপনি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করে কিন্তু ট্রেড নেবেন না। ধরুন আপনার কাছে একটা ক্যাপিটাল রয়েছে, কষ্ট করে জমিয়েছেন একটা টাকা, একটা শেয়ারে ভালো আমি বলছি বলে কথা শুনে আপনি দুম করে এখানে টাকা লাগিয়ে দেবেন, সেরকম করতে চাবেন। আগে প্র্যাকটিক্যালি বুঝুন কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হয়, কিভাবে কোয়ান্টিটি ডিসাইড করতে হয়, তারপর গিয়ে প্রপার রিস্কের সাথে ট্রেড নেবেন, এটাই উচিত। তো রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে অলরেডি ভিডিও করা আছে, সেখানে দেখতে পারেন যে কিভাবে আমরা স্টক কোয়ান্টিটি বেছে নিই। ফাইন। তো এখানে আমরা বাই করছি, এখানে এসএল মিনিমাম দ্বিগুণ টার্গেট। ওকে, দেন দেখে নিই কোন স্টকটা আছে। দেন হচ্ছে আদানি পাওয়ার। তো আদানি পাওয়ারকেও আমরা লাস্ট 2 সপ্তাহ আগেই হয়তো বা 2-3 সপ্তাহ আগেই আমরা প্ল্যান করেছিলাম যে স্টকটাকে কেন আমরা বেছে নিয়েছি। তো সেই প্ল্যান মাফিক দেখুন মার্কেট আমাদের প্ল্যান মতোই চলছে, যদিও বা এখানেও আমরা এন্ট্রি পাইনি, বাট যেই এন্ট্রি নেওয়ার জন্য ক্রাইটেরিয়া আমরা ডিসাইড করেছিলাম আগের ভিডিওতে, সেই সব প্ল্যান অনুযায়ী কিন্তু মার্কেট রিয়াকশান দেখাচ্ছে। প্রথম কথা, আদানি পাওয়ারে কি দেখতে পেয়েছি, প্রাইস কিন্তু যথেষ্ট বুলিশ ভাব নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে উপরের লেভেলের দিকে যাচ্ছে, খুব ভালো কথা। আর এছাড়াও এখানে কি দেখতে পাচ্ছি, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু প্রাইস তৈরি করেছে, তাই না? আর খেয়াল করে দেখবেন যে কোনো আদানির যে স্টকগুলো আছে সবকটা স্টকে কিন্তু ভালো রকমের রিকভারি দেখিয়েছে। তো আদানি পাওয়ারও কিন্তু আগামী সময়ে ভালো মুভ দেখাতে পারে। কখন? যখন দেখবো প্রাইস এই যে রেজিস্ট্যান্স লাইনটা আছে না, এই লাইনের উপরে ভালো একটা ডেলিতে ক্যান্ডেল ক্লোজ করবে। তো যখনই এরকম টাইপের একটা ক্যান্ডেল ক্লোজ করবে 580 লেভেলের উপরে, তাহলে বুঝতে হবে যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে ব্রেকআউট হচ্ছে। তাছাড়াও ওভারঅল প্রাইসের মধ্যে ভলিউমের সাথে কিন্তু বুলিশ ভাব রয়েছে, সেটাও আমাদের ফেভারে কাজ করবে। দেন এখানে ছোটোখাটো এসএল খুঁজে পেলে আমরা মিনিমাম 1:2 এর টার্গেট রাখবো। তারপর মার্কেট যদি আমাদের ফেভারে সুন্দরভাবে অ্যাকশান দেখিয়ে উপরে যায়, তো আমরা ট্রেল করে যত পারবো বড় একটা প্রফিট নেওয়ার চেষ্টা করব। সুইং ট্রেড এমন একটা জায়গা যেখানে আপনি কিন্তু আপনার ক্যাপিটালটাকে ভালোভাবে কিন্তু ডাবলিং করতে পারেন। অপশান ট্রেডিংয়ে একটু কষ্ট হয় আমি বুঝি, অপশান ট্রেডিং খুবই একটা মানে ইন্টারডেতেই আপনার প্ল্যান মাফিক কাজকর্ম করতে হয়, না হলে লস হয়। বাট সুইং ট্রেড সাবধানে শান্ত মাথায় রিস্ক ফ্রিভাবে অলমোস্ট আপনি কাজকর্ম করতে পারেন। এর জন্য দরকার ভালোভাবে চার্ট প্যাটার্ন বোঝা। তো চার্ট এখানে কি বলছে, প্রাইস একটা ভালো প্যাটার্ন তৈরি করেছে, সে প্যাটার্নের ব্রেকআউট দিচ্ছে। আর এই প্যাটার্নগুলো যদি বুঝতে আপনার অসুবিধা হয়, অলরেডি আমরা এই প্যাটার্ন সম্পর্কে বা ক্যান্ডেল সম্পর্কে একটা ভালো দেখে বাংলায় ইবুক লঞ্চ করেছি। তো ভিডিও ডেসক্রিপশানে সেটাও লিঙ্ক দেওয়া আছে, একবার ওখানে পড়ে দেখুন যে কীভাবে আপনি বইটাকে ডাউনলোড করতে পারবেন, কীভাবে পারচেস করতে পারবেন। সেগুলো ফলো করে কিন্তু আপনি এগুলো শিখতে পারবেন এক্সাম্পল সমেত। অলরাইট, তো আদানি পাওয়ারকেও আমরা আশা করি বিশ্লেষণ করতে পেরেছি যে কেন এই স্টকটাকে আমরা আমাদের ওয়াচ লিস্টে সেভ করে রেখেছি। দেন হচ্ছে পেজ ইন্ডাস্ট্রিজ। তো এটা একটা বড় স্টক, যাই হোক। তো এই স্টকটাকে যদি আমরা উইকলি টাইম ফ্রেম থেকে দেখা শুরু করি তাহলে কি দেখতে পাবো, প্রথম কথা এই লেভেলে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছিল প্রাইস, তারপর এই লেভেল থেকে কিন্তু একটা ভালো দেখে ফলিং দেখিয়েছে। দেন এখান থেকে যখন আবার বাড়তে শুরু করেছে এই লেভেলটাকে দেখুন একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে কিন্তু ব্রেকআউট দেখিয়েছে, খুব ভালো কথা। মানে প্রাইসের মধ্যে যথেষ্ট বুলিশ ভাব রয়েছে। দেন এখান থেকে মার্কেট উপরে গেছে, দেন এখান থেকে আবারও কারেকশান নিয়েছে ছোটোখাটো। যেহেতু মার্কেট এই লো লেভেল থেকে এত দূর ভালোভাবে অ্যাকশান দেখিয়ে গেছে, তো কারেকশান নেওয়াটা স্বাভাবিক।
প্রাইস যদি নতুন হাই তৈরি করতে হয় তো প্রাইসকে একটা পুল ব্যাক দেখাতে হয়, এটাই প্রাইসের কিন্তু নীতি। প্রাইস কিন্তু কখনোই একটানা একতরফা এইভাবে কন্টিনিউ যেতে পারে না, যদি যাই বড়সড় কারেকশনও কিন্তু আশা করতে পারি আমরা। বিটকয়েনের চার্ট যদি ফলো করে থাকেন দেখতে পাবেন। যাই হোক, আপাতত কি দেখতে পেয়েছি, আপাতত কিন্তু যেহেতু এই লেভেলটা ছিল রেজিস্ট্যান্স, তো ব্রেকআউট হয়ে যাওয়ার পর কী হবে, এই লেভেলটা কিন্তু প্রাইসকে একটা কি সাপোর্ট দেবে। ফাইন, তো মাল্টিপল টাইম কিন্তু প্রাইস এই লেভেলে সাপোর্ট নিয়েছে। এইবার তাছাড়াও কি দেখতে পাচ্ছি, আপার লেভেলে কিন্তু একটা রেজিস্ট্যান্স লাইন আসছে, যেখানে প্রাইস একবার, দুবার, তিনবার বা মাল্টিপল টাইম কিন্তু টেস্ট করে নিয়েছে। আস্তে আস্তে কিন্তু প্রাইস দেখুন এই জায়গায় স্পেস কিন্তু কমে গেছে, এদিকে সাপোর্ট দিচ্ছে, এদিকে রেজিস্ট্যান্স দিচ্ছে, এখানে কিন্তু প্রাইস এবার স্কুইজ হয়ে পড়েছে। এখান থেকে আশা করছি একটা ভালো দেখে ধামাকা মুভ হতে পারে। এবার আপার সাইডেই কেন আমি ট্রেড নেওয়ার প্ল্যান করছি, তার কারণ প্রাইসের মধ্যে কন্টিনিউ কিন্তু বুলিশ ভাব রয়েছে। তো বুলিশ মার্কেটে আমরা কি করব, সেলিং করব না, বাইংয়ে ট্রেড নেবো। বাইং করার জন্য প্রপার একটা জায়গায় ওয়েট করব, প্রপার প্রাইস অ্যাকশন বা চার্ট প্যাটার্ন তৈরি করার জন্য আমরা ওয়েট করে বসে থাকবো, তারপর গিয়ে বুঝে শুনে ট্রেড নেবো, এটাই উচিত। তো যেহেতু চার্ট বলছে আমি বুলিশ, তো আমি বুলিশের ট্রেড নেওয়ার এখানে সুযোগ করছি। তো এর জন্য কী করবো আমরা, এর জন্য যাবো এবার ডেলি টাইম ফ্রেমের উপরে। তো দেখুন ডেলিতে কি দেখাচ্ছে, প্রাইস কিন্তু মাল্টিপল টাইম এই লেভেলে বারবার কিন্তু প্রাইস সাপোর্ট নিয়ে গেছে, খুব ভালো কথা। তো সাপোর্ট নিতে নিতে হঠাৎ করে দেখলাম কি একটা ভালো ক্যান্ডেল বিয়ারিশ দিয়ে কিন্তু এই লেভেলগুলোকে ব্রেকডাউন করে দিয়েছে। মানে এখানে চার্ট দেখে আমরা সবাই ইজিলি বুঝতে পারছি যে সাপোর্টটা ভেঙে গেছে, এখানে সবাই সেলিং করা শুরু করে দিয়েছে। ফাইন, তার দুদিনের মধ্যেই প্রাইস কিন্তু আবারও এখানে একটা ভালো দেখে বুলিশ চার্ট প্যাটার্ন তৈরি করে আবার উপরের দিকে যাচ্ছে। মানে যারা যারা সেলিং করেছে, যারা যারা প্রাইসকে না বুঝে তাড়াহুড়ো করে এখানে সেলিং করেছে, তারা কিন্তু সবাই এখানে ট্র্যাপ হয়ে পড়েছে। আশা করছি এখান থেকে ভালো মুভ আসতে পারে উপরের দিকে। কেননা ভালো করে লজিক্যালি বুঝুন, ধরুন আপনি সাপোজ এই ব্রেকডাউন দেখে সেলিং করেছেন, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু সেলিং করার পর প্রাইস কি নিচের দিকে ফল করতে চাইছে, কি দেখতে পাচ্ছি না, বরঞ্চ তিনখানা ক্যান্ডেল তৈরি করে বোঝাচ্ছে প্রাইস এখানে একটা মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি করেছে চার্ট প্যাটার্ন। মানে সেলিং হওয়ার পরেও কিন্তু সেলারদের ট্র্যাপ করে বায়াররা আবার মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো যারা যারা এক্সিট করতে পারেনি বা যারা এসএল লাগিয়ে চুপচাপ বসে আছেন, আশা করছি তাদের একটা ভালো দেখে এসএল যাবে, তো অটোমেটিক্যালি একটা ভালো মুভ আপার সাইডের দিকে আসতে পারে। তো আমরা যদি এখানে বাইং করার সুযোগ খুঁজি, তো ইজিলি এই যে মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্নটা তৈরি করেছে, এর নিচে 2.5 পয়েন্ট ছেড়ে কিন্তু আমরা এসএল লাগাবো। তো এখানে বাই করছি, আমরা এর নিচে এসএল লাগাচ্ছি, তো যেটুকুনি আমরা এসএল দেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট আমরা রাখবোই মিনিমাম। তারপর যদি মার্কেট যায় আমাদের ফেভারে, আমরা সেটাকে ট্রেল করব। তো এইভাবে কিন্তু এই স্টকটাতে আমরা ট্রেড নেওয়ার প্ল্যান করছি, মানে সেলারদের ট্র্যাপ করে আমরা বাইংয়ের পথে বসবো। অলরাইট, তো এবার দেখে নিই যে কোন স্টকটা আছে। তারপর হচ্ছে বাটা ইন্ডিয়া। তো এই স্টকটাকে যদি আমরা উইকলি টাইম ফ্রেম থেকে দেখা শুরু করি, তাহলে কি দেখতে পাচ্ছি, এক সেকেন্ড লোডিং নিচ্ছে, হ্যাঁ। তো উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি প্রাইস অলমোস্ট 2022-এর মানে 2021-এর লাস্ট বরাবর একটা হাই তৈরি করার পর এখান থেকে কিন্তু লোয়ার হাই লোয়ার লো ফরমেশন তৈরি করতে করতে নিচের দিকে মার্কেট ফল করছে। মানে মার্কেটের মধ্যে কিন্তু সেলিং প্রেশার রয়েছে, প্রথম কথা। আর এছাড়া কি দেখতে পেয়েছি, প্রাইস কিন্তু আগে এই লেভেলে একটা ভালো দেখে সাপোর্ট তৈরি করেছিল, তাই না? তো সাপোর্ট নেওয়ার পর কিন্তু প্রাইস একটা উপরের দিকে পুল ব্যাক দিয়েছিল, আবারও প্রাইস কিন্তু এর কাছাকাছি এসে গেছে, মানে সাপোর্ট এলাকার কাছাকাছি এসে এখানে প্রাইস কিন্তু হল্ড করছে। তো আশা করছি যেহেতু আগে সাপোর্ট নিয়েছিল, তো এখানেও একটা হালকা পাতলা পুল ব্যাক দেখাতে পারে। তো এই পুল ব্যাককে কাজে লাগানোর জন্য আমরা এখানে ট্রেড প্ল্যান করতে পারি। এটা প্রথম কথা, একটা রিস্কি ট্রেড, কারণ আমরা যে সেলিং ট্রেন্ড চলছে, সেলিংয়ের এগেনস্টে আমরা বুলিশের ট্রেড নেওয়ার চেষ্টা করছি। এবার বুলিশের ট্রেড নেওয়ার পেছনেও ভ্যালিড রিজন রয়েছে, কেননা মার্কেট একতরফা ফল করেছে একটা পুলব্যাক আশা করছি, পুলব্যাক দেওয়ার পর হয়তো আবারও ফল করতে পারে বা আবারও উপরে যেতে পারে, সেটা পরের কথা, বাট একটা পুলব্যাক আশা করছি, সেই পুলব্যাককেই কাজে লাগিয়ে আমরা ট্রেড নেব। কি বলছি বুঝতে পেরেছেন? মানে আগে যে লেভেলে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে সেই লেভেলে প্রাইস এসেছে, যদি এখানে সাপোর্ট নিতে দেখি দেন এখানে ছোটোখাটো এসএল লাগিয়ে একদম ছোট্ট একটা এসএল পাচ্ছি, কারণ এই লেভেলকে ভেঙে দিলে মার্কেট আরও হয়তো ফল করতে পারে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ছোট্ট একটা এসএল পাবো, তার এগেনস্টে কিন্তু এই যে ট্রেন লাইনটা আছে, এই লাইনের কাছাকাছি টার্গেট প্ল্যান করতে পারি। ইজিলি আমরা এখানে 1:2 বা 2.5-এর টার্গেট পেয়ে যেতে পারি। ঠিক আছে, তো এবার দেখতে হবে এই জোনে কি আমরা বাইংয়ের ট্রেড পাবো, তার জন্যে আমাদের ডেলিতে গিয়ে দেখতে হবে। তো আগেও কি দেখেছি, প্রাইস কিন্তু একটানা যখন ফল করেছিল এখানে অনেক দিন ধরে একটা ভালো দেখে বেস তৈরি করেছিল, তারপর গিয়ে ব্রেকআউট হয়েছে। এইভাবে একটানা ফল করার পর ইমিডিয়েটলি উপরে যাবে সেটা প্রবাবিলিটি সবসময় কম থাকে। একটা ভালো ফল করার পর প্রাইস এখানে একটা চার্ট প্যাটার্ন তৈরি করবে বা ভালো দেখে অনেক দিন ধরে এখানে প্রাইস কনসলিডেশন করবে, একটা বেস তৈরি করবে, সেই বেসের সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যায়, এটাই হয়।
তো এখানেও তাই দেখতে পেয়েছি, প্রাইস একটানা ফল করেছে, করার পর এখানে একটা ভালো দেখে বেস তৈরি করছে আপাতত। তো এখানে যদি বাইংয়ের কোনো ট্রেড পাই, তার মানে কি বোঝাচ্ছে, তার মানে হচ্ছে যদি এরকম টাইপের প্রপার কোনো বুলিশ ক্যান্ডেল খুঁজে পাই, বা যদি এখানে একটা ডাব্লু প্যাটার্ন কমপ্লিট হয়ে একটা ভালো বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট দেখায়, তো আমরা এখানে ছোটোখাটো এসএল লাগিয়ে বা এর নিচে এসএল লাগিয়ে কিন্তু ট্রেড নেওয়ার প্ল্যান করতে পারি। আর টার্গেট হবে আমাদের এই ট্রেন লাইনটা। অলরাইট, তো আশা করছি যা যা বোঝালাম, যেইভাবে বোঝালাম, সব কিছু আপনি সহজেই বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এখান থেকে যদি আপনি কিছু না কিছু শিখে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যদি লাইভ মার্কেট চলাকালীন এসব স্টকে আমরা ট্রেড নেই, ট্রেড নেওয়ার সাথে সাথেই আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু জানিয়ে দেবো যে কোন লেভেলে আমি এন্ট্রি নিচ্ছি, কোথায় এসএল লাগাচ্ছি, কোথায় টার্গেট প্ল্যান করছি, এভরিথিং। তো যদি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে আপনি জয়েন করতে পারেন। দেখা হচ্ছে কালকে। গুড বাই।